আমেরিকা আর উইন্ডিজ মিলিয়ে রেকর্ড ৯ ভেন্যুতে হবে এবারের টি-20 বিশ্বকাপ, যার মধ্যে সবচেয়ে আলোচিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আলোচিত এ কারণেই যে অস্থায়ী কাঠামোতে গড়া হয়েছে ভেন্যুটি। ৩৪,০০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে ম্যাচ হবে ৮টি। পুরো বিশ্বকাপে সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতার ভেন্যু এটি। মাত্র ৫ মাসে তৈরি হওয়া যুক্তরাষ্ট্রের এই মাঠে ভারত পাকিস্তান মহারণ তো আছেই, সঙ্গে বাংলাদেশও খেলবে নাসাউ কাউন্টি গ্রাউন্ডে। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে খেলবে শান্তর দল। ফ্লোরিডার সেন্ট্রাল বাওয়ার্ড পার্ক স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ভেন্যু। এ মাঠে বাংলাদেশ দলের খেলার অভিজ্ঞতা রয়েছে, যদিও টি-20 বিশ্বকাপে সাকিবদের কোনো ম্যাচ নেই ভেন্যুটিতে। গ্রুপ পর্বের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডার 20,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্রের আরেকটি ভেন্যু গ্র্যান্ড প্রেরি। ডালাস শহরে গড়ে ওঠা মাঠটিতে হবে টি-20 বিশ্বকাপের উদ্বোধন। এখানে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। বৈরী আবহাওয়ায় সে ম্যাচটি পণ্ড হয়ে যায়। মার্কিন মূল্যকের ভেন্যুটিতে হবে গ্রুপ পর্বের 4টি ম্যাচ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কেনসিংটন ওভাল বিশ্বের অন্যতম প্রাচীন স্টেডিয়াম। বার্বাডোজের ভেন্যুটিতে সর্বোচ্চ 9টি ম্যাচ হবে। এর মধ্যে আছে টি-20 বিশ্বকাপ ফাইনাল। 1861 সালে তৈরি হওয়া মাঠটিতে এর আগেও বিশ্বকাপের অনেক ম্যাচ গড়িয়েছে। এ মাঠের গ্যালারিতে বসে খেলা দেখতে পারবে 28,000 মানুষ। সেন্ট ভিনসেন্টের আর্নাসভেল গ্রাউন্ড। উইন্ডিজের ভেন্যুতে তুলনামূলকভাবে ম্যাচ কম হয়। এই মাঠটিতে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে 2টি ম্যাচ, যেখানে শান্ত সাকিবদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস আর নেপাল। বিশ্বকাপে নাসাউ কাউন্টি গ্রাউন্ডের সমান দ্বিতীয় সর্বোচ্চ 8টি ম্যাচ হবে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। নর্থ সাউন্ড শহরের মাঠে দর্শক ধারণ ক্ষমতা 10,000। এগুলো ছাড়াও উইন্ডিজের আরও 3 ভেন্যুতে হবে টি-20 বিশ্বকাপের ম্যাচ, যার মধ্যে 2টি ভেন্যু ভিভ রিচার্ডসের মতোই ক্যারিবীয় 2 কিংবদন্তির নামে গড়া হয়েছে। এসকে শাওন, এখন।